বন্ধুরা, তোমরা ব্যাঙের ছাতা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আজ তোমাদের জন্য ব্যাঙের ছাতার রেসিপি করে দেখাবো। তোমরা কি সত্যি এগুলোকে ব্যাঙের ছাতাই মনে করেছো? না না, তোমাদের সাথে একটুখানি মজাই করছিলাম। এটা ব্যাঙের ছাতা নয়, ব্যাঙের ছাতার মতো দেখতে হলেও এটা মাশরুম। একদম রেস্টুরেন্টের স্বাদেই আজ তোমাদেরকে বাড়িতেই মাশরুম রান্না করে দেখাবো, তাও আবার খুব সহজেই, খুব কম উপকরণ দিয়ে। প্রথমেই আমি মাশরুমগুলো জলে 3 থেকে 4 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হালকা হাতে ধুতে হবে, না হলে মাশরুমের যে ডাটাটা দেখছো ওটা কিন্তু ছেড়ে যাবে। আমি মাশরুমগুলো খুব একটা নোংরা ছিল না, তাই 3 থেকে 4 বার শুধু জল দিয়ে ধুয়েছি, তাই পরিষ্কার হয়ে গেছে। অনেক মাশরুমে দেখা যায় অনেক বেশি নোংরা থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের একটা টিপস বলে দিই। মাশরুমের মধ্যে শুকনো আটা মাখিয়ে নেবে, তারপর এমনি প্লেন জল ঢেলে দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেবে, দেখবে পরিষ্কার হয়ে গেছে। তারপর মাশরুমগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের ছিল তাই 4 পিস করে নিয়েছি। তারপর মাশরুমের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আমি একটুখানি বাটার গরম করে ওর মধ্যে দিয়ে মেখে নিয়েছি। নুনটা আগেই দিইনি, এমনিতেই দেখবে মাশরুম থেকে অনেকটা জল বেরোবে, নুন দিলে কিন্তু আরো অনেক বেশি জল বেরিয়ে যাবে। এবার চলো রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে কড়াই গরম করে সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। তারপর 1 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কিছু রেগুলার মশলা, যেমন ধরো জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো। এবার টমেটোর পিউরিটা দিয়ে ঢাকা দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। গরম মশলাটাও কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, রান্নার পরে আর কিন্তু কোনো মশলা এখানে যাবে না। তারপর টক দই দিয়ে দেবো 2 থেকে 3 চামচ। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। দেখো এমনিতে মাশরুম থেকে কিন্তু অনেক বেশি জল বেরিয়ে গেছে, নুন দিলে কিন্তু আরো অনেক বেশি জল বেরোতো। মাশরুমটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তেলগুলো একদম উপরে উঠে গেছে। দিয়ে দিলাম কিছু কুচনো কাঁচা লঙ্কা। গ্রেভির জন্য অল্প একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা আলগা করে নেড়ে চেড়ে এবার আমি নামানোর আগে দিয়ে দেবো কাসুরি মেথি। লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। চাইলে তোমরা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপর আমি কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। এটা কিন্তু আমার মনে হলো ভাতের থেকেও বেশি ভালো লাগবে পরোটা, লুচি দিয়ে, আর নান দিয়ে তো ভালো লাগবেই। তোমরা নেক্সট ভিডিও কি রেসিপি দেখতে চাও কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের জন্য সেই রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে আসবো।